ও শুকনা মরিচ দিয়ে না হাঁসের একদম ধোয়া উঠতেছে। হাঁসের মাংস এটা বরিশাল থেকে আনাইছে আমার জন্য, খালা শাশুড়ি পাঠাইছে আর আমার শাশুড়ি রান্না করছে, আমার জন্য রেখে দিছিল। এখন এটা দিয়ে ভাত খাবো। সিয়াম অটো নিয়ে চলে আসছে, এইদিকে ব্যাগ ট্যাগ সব রেডি। এখন আমাদের বাসা থেকে আমরা বিদায় নিচ্ছি, এখন যাব উত্তরা আমার শ্বশুর বাড়ি। সিয়াম অটো নিয়ে আসছে। তো আজকের ব্লগে উত্তরা যাচ্ছি। এই ব্যাগে বলে আব্বুর একটা চার্জার নিয়ে নিচ্ছে ভুলে, দেখতে কালো একটা চার্জার আছে। অটোর উপরে রাখ, অটোর উপরে রেখে দেখতো, অটোর উপরে রাখ, রেখে দেখ। তো বাকি কথা হবে, মেট্রো হয়ে যাব, একটু মেট্রো ঘুরে ঘুরে দেখাবো। আর আজকে শ্বশুরবাড়ি যাচ্ছি, সেখানে চলেন বাকি কথা হবে শ্বশুরবাড়ি যাওয়ার পর। খারাপ লাগতেছে বিদায়বেলা, কীভাবে ছুটি শেষ হয়ে গেল আসলে বোঝা বড় মুশকিল। খুব দ্রুত ছুটি শেষ হয়ে যায়। আসলাম সেই দিন ঢাকায়, যাওয়ার সময় হয়ে গেছে। কাল পরশু খুলনায় রওনা দিব। এই হচ্ছে সিয়ামের বড় ভাবি। এই যে আব্বু চার্জার এটা না? আচ্ছা ওকে। আবার পুতুলের স্কুল শুরু হয়ে যাবে আগামীকালকে। জাহান কই? আসো, আমার ছবি তুলবো, আসো আসো সবাই আসো, আমার পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে আসো। আমার আম্মা অনেক কষ্ট দিয়েছে, তোমার অসুস্থ শরীর নিয়ে অনেক কষ্ট করছে আমাদের জন্য। আম্মু কদিন আগে অসুস্থ ছিল, এখন একটু সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এই নিও না কোলে, তুমি এমনি অসুস্থ। আরে আল্লাহ, সাবাস। আমাদের আন্টি আসছে পাশের বাসার। ওকে চলো। মিথিলা কই? ডাক দাও, ছবি তুলে আমরা একটা ডাক দাও। আন্টি আল্লাহ হাফেজ, যাচ্ছি উত্তরা। দাদুর সাথে কথোপকথন চলতেছে। আর ও সিয়াম যায়, ওরা নিয়ে আসবো বা যাইবো, তুমিও যাও মাঝে মাঝে মিথিলা দেখা করতে। সমস্যা কি, তুমি যাবা দেখা করতে যাবা। এখন তো আসো, তো ঠিক আছে আমরা রওনা দিই। বিদায় দিতে মিথিলাও চলে আসছে। মিথিলা অনেক কষ্ট দেখলাম, ঠিক আছে কালকে আবার আমি তো আসবো, চলে যাবো খুলনার উদ্দেশ্যে। তো তোমার ভাবির সাথে আবার কবে দেখা হয় ঠিক নেই, তোমরা যাবা মাঝে মাঝে তোমার ভাবিরে দেখতে আম্মুর সাথে, ওরা তো উত্তরায় থাকবে। তো ঠিক আছে আন্টির সাথে বিদায় নেওয়া, ঠিক আছে আন্টি দোয়া করেন ওর জন্য। সিয়াম তো ওইটা পয়সা আছে আগে। ঢাকা শহর হচ্ছে জ্যামের শহর, শুধু জ্যাম আর জ্যাম। ফাইনালি আমরা চলে আসলাম মেট্রো রেলে, এখন উত্তরার উদ্দেশ্যে রওনা দিব। এই তো সামনে বন্ধ আছে ওইটা। দুইটা আমরা এখন টিকিট কেটে নিলাম। আমি টিকিট কাটে নিয়েছিলাম, তো সিরিয়ালে যে ভাইটি ছিল আগে উনি আমাকে হেল্প করলেন, উনি আমার টিকিট কেটে দিলেন। 140 টাকা দুটো টিকিট কাটা। হ্যাঁ চলো এখন
একসাথে না ঢুকলে কিন্তু ঢুকতে পারবে না ও। হ্যাঁ যাও 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 যাও। ও না 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 হয়নি। ও হয়েছে। ও চলে আসলাম সিঁড়িতে উঠে। ঠিক এই পাশ থেকে উঠতে হবে ট্রেনে। ট্রেন আসবে এখানে থামবে, এই পাশ দিয়ে উঠে যাবে। মেট্রো রেল। ওই পাশে হচ্ছে মতিঝিল আর এই পাশে হচ্ছে উত্তরা। বাহ, তার মানে এদিক থেকে আসবে। ঝামেলাটা না হলে ট্রেনটা ধরতে পারতাম আমরা। Uttara North. Next station is Bijoy. এই প্রথম মেট্রো রেলে উঠলাম, অনেক মানুষ ছিল। প্রথমে তো বসার জায়গাই পাইনি আমরা। তো আজকে শ্বশুর বাড়ি যাচ্ছি, হাঁসের মাংস খাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে মেট্রো রেলটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। মানুষের যাতায়াতের জন্য খুবই সুবিধা হয়েছে। তো এখানে আমাদের বাবু একটু জায়গা পাইছে বসার জন্য, আর বাবুর মা, ওদের দুজনকে বসাতে একটু পারলাম অবশেষে। দূরত্ব বজায় রাখুন। শেওড়াপাড়া। Doors will open. অনেক স্পিডে চলতেছিল এই মেট্রো রেল। দারুণ একটা সময় উপভোগ করলাম। আমি চিন্তা করতেছিলাম যে বুলেট ট্রেন তাহলে কত স্পিডে চলে। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন এটাই লাস্ট স্টেশন। আমরা 18 মিনিটে চলে আসলাম এখানে। চলে আসলাম শ্বশুর বাড়ি। আইসা আম গাছটা চোখে পড়লো, অনেক আম খাইছি। মাশাআল্লাহ। জাহান দেখছো? কয়টা বাচ্চা ফুটছে বললো? 13টা। মাশাআল্লাহ। পনেরোটা ডিম পারছিল, তার ভিতরে 2টা ডিম নষ্ট হয়েছে, 13টা ফুটছে। মাশাআল্লাহ। কেউ নজর দিবেন না, সবাই বলবেন মাশাআল্লাহ। একদম গরম। শাশুড়ি রান্না করে রাখছে, এগুলো হাঁসের মাংস খাওয়া হবে। ধোয়া উঠতেছে। ও শুকনা মরিচ দিয়ে না হাঁসের, একদম ধোয়া উঠতেছে। হাঁসের মাংস এটা বরিশাল থেকে আনাইছে আমার জন্য, খালা শাশুড়ি পাঠাইছে, আর আমার শাশুড়ি রান্না করছে, আমার জন্য রেখে দিছিল। এখন এটা দিয়ে ভাত খাবো। তো আমরা ভালোভাবে পৌঁছাইছি বাসায়, তো বাকি কথা হবে আবার খাবার সময়। করল্লা ভাজি, হাঁসের মাংস, এখন খাওয়া দাওয়া শুরু হবে। ওই টেবিলে রাখো। এটি শসে
বিসমিল্লাহ। চিংড়ি মাছ মজা হয়েছে। মাথাটা খায়ও না, অ্যালার্জি হবে। হাঁসের কলিজা বরিশালের হাঁস। দেখি শাশুড়ি কেমন রান্না করছে। বাসার হাঁস খায় না, সে আরেকটা জিনিস হচ্ছে সবজি গরম গরম একদম মাশাআল্লাহ। পোলাও রান্না করতে চাইছিল, একটু গ্যাস ছিল না, গ্যাসের সমস্যা আমাদের এখানে। এখন রান্না করতেছে, এখন পোলাও বেশিটা খাবো না, কদিন পোলাও খাওয়ার উপরে ছিলাম। ভাত দিয়ে সেই লাগে হাঁসের মাংস। বিসমিল্লাহ। ভালো তো রান্না করছেন আম্মু, ভালো রান্না করছেন হাঁসের মাংস। এখন খাইতে না করে ভাত খাওয়াবো, বলছি যে মেয়ের খিদা লাগছে। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আজকে ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। আম্মু টাটা দিয়ে দাও।